হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটি ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি। তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে আমি কী রেসিপিটা দেখাচ্ছি। এখানে আমি দুধটা একটু জাল দিয়ে নিয়েছিলাম, মানে 1 ফুট দিয়ে নিয়েছিলাম। তো এই রেসিপিটার নাম হচ্ছে গাজরের পায়েস। তোমরা গাজরের হালুয়া খেয়েছো, গাজরের লাড্ডু খেয়েছো, যদিও আমি চ্যানেলে গাজরের লাড্ডু একবার করে দেখিয়েছিলাম। তো এই রেসিপিটা হচ্ছে গাজরের পায়েস। বাড়িতে গাজর জমে গেলে তোমরা এই রান্নাটা, মানে এই ডেজার্ট আইটেমটা করে ইজিলি খেতে পারো। তো দুধটাকে আমি যেহেতু একবার মুড়িয়ে নিয়েছিলাম, দুধটাকে তোমরা জাল দিয়ে নেবে, তারপরে একটু ঘন করে নিতে হবে। আচ্ছা, যে দুধটা যতক্ষণ ঘন হচ্ছে, আচ্ছা দুধটা আমার ফুটে উঠেছে, আমি এখানে এলাচগুলো ফাটিয়ে ফাটিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তাতে করে এলাচের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। এই তেজপাতা আর এলাচটা দিয়ে খুব ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নেবো, কারণ এলাচ দিলে এলাচের যে সুন্দর স্মেল সেইটা দুধের সঙ্গে মিশে যায়। তো এলাচটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আচ্ছা, এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, মানে ছোট কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি। ঘিয়েতে আমি গাজরগুলো দিয়ে দেবো, মানে যে গ্রেট করা গাজরগুলো আছে সেই গাজরগুলো আমি, যেহেতু এটা পায়েস, গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে একটা খুন্তির সাহায্যে, মানে একটা এর সাহায্যে আমি ভালো করে এটাকে একটু ফ্রাই করে নেব। যেহেতু গাজর দিয়েছি, একটু ঘিয়ের সাহায্যে গাজরটা ভালো করে, মানে ঘি দিয়েছি তাই ঘি দিয়ে গাজরটাকে কিন্তু খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিচ্ছি, মানে হালকা একদম ব্রাউন হবে, তারপরে আমি তুলে রাখবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। যেহেতু এটা গাজরের পায়েস, গাজরটাকে কিন্তু ঘিয়ের সাহায্যে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে, মানে খুব ভালো করে গাজরটাকে ভেজে নিতে হবে, যাতে গাজরের একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়। যেহেতু এটা পায়েস, মানে একটা ডেজার্ট আইটেম, সেখানে আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা যাতে খুব ভালো করে দুধের সাথে মিশে যায়। দুধটা এখন একটু আমি মরিয়ে নেব। আচ্ছা, ওদিকে আমার গাজরটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, মানে গাজরটা খুব বেশি ভাজবো না, তাতে পুড়ে যাবে। ঘিয়েতে হালকা করে একটা, মানে হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এবার এদিকে আমি দুধটাও ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, দুধটা ফুটে উঠেছে, আমি এখানে গোটা কয়েক বাতাসা আমি অ্যাড করে দিচ্ছি। মানে বাতাসা দিলে, আমি চিনি দিয়েছি, তো বাতাসা দিলে তোমাদের দেখিয়ে রাখি যে বাতাসার একটা, হলুদ বাতাসার যে একটা কালার, মানে কেশরী রঙের যেরকম কালার হয়, ঠিক সেই রকমই একটা কালার আসবে। এতে করে কী হয়, পুরো ক্ষীর ক্ষীর খেতে হবে। তোমরা কিন্তু চাইলে বাতাসাটা স্কিপ করতে পারো, কিন্তু আমি এখানে বাতাসাটা অ্যাড করলাম যাতে করে আরও সুন্দর একটা খেতে, মানে পায়েস যেরকম খেতে হয়। তো অনেকে নলেন গুড় দিয়েও বানাতে পারে, ছোলা গুড় দিয়ে যেমন আমরা পায়েস করি। তো বাতাসাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে নিচ্ছি, যাতে করে খুব বাতাসাটা ভালো করে দুধের সাথে মিশে যায়। আচ্ছা, এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, মানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আর গুঁড়ো দুধটা এই গরম দুধের সাথে আমি
ভালো করে মেল্ট করে নিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে খেতেও খুব সুন্দর হয়। গুঁড়ো দুধটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে বলে রাখি যে দুধটা আমি খুব বেশি মরাবো না। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি ঠিক 1 থেকে 2 ফুট দিয়ে নেবো, তারপরেই গাজরগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, গুঁড়ো দুধটা পড়ে গেল, আরও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং দুধটাকে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ একটাই, যাতে আরও জিনিসটা ক্ষীর ক্ষীর ব্যাপারটা থাকে। বাতাসা দিয়ে দিয়েছি আমি, তোমরা বাতাসাটা স্কিপ করতে পারো। আর যারা চিনি পছন্দ করো না বা যারা বেশি মিষ্টি পছন্দ করো না, যাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে, তারা কিন্তু সুগার ফ্রি লাইট দিয়েও এটা রান্নাটা করা যায়। তো আমি এখানে চিনি দিয়েছি 2 চামচ মতন, আর তার সঙ্গে বাতাসা অ্যাড করেছি, আর লাস্টে আমি অ্যাড করলাম গুঁড়ো দুধ। আচ্ছা, এই রান্নাটা কিন্তু কনডেন্স মিল্ক দিয়েও বানানো যায়, যেহেতু হাতের কাছে যাদের কনডেন্স মিল্ক নেই তারা আমুল দুধ দিয়েও রান্নাটা করতে পারে। আচ্ছা, এই দুধটা দিয়ে আমি 2 ফুট আমি দিয়ে নেবো, মানে 2 বার ফুটিয়ে নেবো। দুধটা আমার হয়ে গেছে, মানে দুধটা আমার মরানো হয়ে গেছে। এবারে আমি সমস্ত গাজরগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, গাজরগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, মানে ঘিয়েতে যে ফ্রাই করবেন হালকা একদম ব্রাউন হবে, তারপরেই তুলে নিতে হবে। এরপরে গাজরগুলো দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, যাতে করে ভালো করে রসটা ঢুকে যায়, মানে গাজরটা পুরোপুরি যাতে ব্লেন্ড হয়ে যায়, মানে মেল্ট হয়ে যায়, যাতে গাজরটা ভালো করে মিশিয়ে নিতে হবে। গাজরটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখছি। আচ্ছা, পায়েসটা আমার হয়ে গেছে। গাজরের পায়েসটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ঘন হয়ে গেছে। তবুও আমি এখানে আরও 1 ফুট দিয়ে নেব, তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম যাতে ঝোলটা আরও একটু ফুটে ওঠে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘন হয়ে এসেছে। দুধের সাথে খুব ভালো করে গাজরটা মিশেও গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দেব। ওপর থেকে হালকা করে কয়েকটা কাজু, কয়েকটা কিশমিশ আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু কাঠবাদামও অ্যাড করতে পারো, পেস্তা, অনেকে পেস্তা দেয়। তো আমি এখানে এই কটা উপকরণ ভালো করে দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে ঠান্ডা হয়ে গেলেই রেডি গাজরের পায়েস। তো দেখে নাও তোমরা আমি কত সুন্দর করে গাজরের পায়েসটা প্রিপেয়ার করলাম। যদিও এটা একটা ডেজার্ট আইটেম, এই পায়েসটা রাত্রিরে লুচি পাউডার সাথেও খুব খেতে খুব সুন্দর লাগবে। আমি যেরকমভাবে বানালাম তোমরাও ঠিক একই পদ্ধতিতে বানাবে, বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে।